আমরা সবাই ঢাকা বলতে বুঝি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। কিন্তু ভিউয়ার্স, আপনি হয়তো এটা জানেন না যে ঢাকার মধ্যে কিছু ঘটনা রয়েছে এবং কিছু জায়গা রয়েছে যে জায়গার কথা কিংবা ঘটনার কথা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শরীরের পশম দাঁড়ানোর মতো ঢাকাকে নিয়ে 5টি গল্প বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে। 1 নম্বরে হচ্ছে আহসান মঞ্জিলে নাকি রাতের বেলায় কান্নার আওয়াজ শোনা যায়। পুরান ঢাকার এই ঐতিহাসিক প্রাসাদ নিয়ে বহু বছর ধরে গুজব রয়েছে। সেখানে নাকি রাতের বেলায় ফাঁকা করিডোর থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়, আর সেই শব্দগুলো হচ্ছে গভীর রাতে নারীর কণ্ঠের কান্নার আওয়াজ, খালি রুমে পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ, এবং যারা সেখানে পাহারা দেয় মানে গার্ড, তাদেরকে দেখা গিয়েছে অনেক অস্বাভাবিক আচরণ করতে। যদিও কোনো প্রমাণ নেই, তবুও এটা খুবই জনপ্রিয়। নম্বরে হচ্ছে পরিবিবির মৃত্যুর কারণে লালবাগ কেল্লা অভিশপ্ত হয়েছে। আমরা সবাই তো লালবাগ কেল্লাকে চিনি, এবং সেই লালবাগ কেল্লাকে নিয়ে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হলেও পরিবিবির মৃত্যু। তবে অনেকেই বিশ্বাস করেন যে পরিবিবির মৃত্যুর পর থেকে নাকি সেই লালবাগ কেল্লা অভিশপ্ত হয়ে গিয়েছিল, এবং রাতের বেলায় নাকি পরিবিবির কবরের আশেপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। এমনকি কিছু নিরাপত্তা কর্মী তারাও দেখেছেন মূর্তি। 3 নম্বরে হচ্ছে ওয়ারি কবরস্থান। কেন রাতের বেলা কেউ ওয়ারি কবরস্থানে যায় না? পুরান ঢাকার ওয়ারি কবরস্থানকে ঘিরে বহু প্যারানর্মাল গল্প রয়েছে। রাতের বেলায় নাকি সেখানে শুধুমাত্র পোশাকের ছায়া দেখা যায়, এবং সেখানকার পরিবেশের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। এমনকি সেখানকার ফাঁকা জায়গায় ফিস ফিস শব্দ শোনা যায়। ভিউয়ার্স, 4 নম্বরে হচ্ছে জগন্নাথ হলের করিডোরে রাতের বেলায় কি ঘটে। ভিউয়ার্স, আপনারা হয়তো জেনে থাকবেন যে জগন্নাথ হলকে নিয়ে অনেক ভূতের গল্প রয়েছে। বিশেষ করে 1971 সালের পর থেকেই অনেকেই বলে থাকেন যে রাতের বেলায় নাকি সেখানকার করিডোরের থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। সেখানকার খালি রুমে হাঁটার শব্দ আসে, এমনকি সেখানকার পুরনো ভবন থেকে মানুষের কথা বলার শব্দ শোনা যায়, কিন্তু সেখানে যাওয়ার পর কাউকেই দেখা যায় না। এবং 5 নম্বরে হচ্ছে রোজ গার্ডেনের প্যালেসে কি আসলে কিছু আসে? ভিউয়ার্স, পুরান ঢাকার এই প্রাসাদকে নিয়ে অনেক গল্প রয়েছে, এবং লোকমুখে শোনা যায় যে গভীর রাতে নাকি সেখানকার জানালার পাশে কিছু ছায়া দেখা যায়, এবং যদি কেউ সেই প্রাসাদে ঢুকে তাহলে নাকি তার অস্বস্তি হয়। এবং অনেকেই বলে থাকেন যে সেখানে নাকি পুরনো মালিকের আত্মাও ঘুরে বেড়ায়, এবং এগুলো নাকি অনেকেই দেখেছেন। ভিউয়ার্স, আমরা বিশ্বাস করি যে ভূত বলতে কিছু হয় না, কিন্তু এই গল্পগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।